হে ইউটিউব ফ্যামিলি, এই যে মাঠে চলে এসেছি। মাঠে এসেছি, এই যে ছাগল দুটো চড়ছে, এই যে দেখতে পাচ্ছ। এই যে আর ওইদিকে তোমাদের দাদাভাই দাঁড়িয়ে আছে। আর এইগুলো হচ্ছে তিলের জমি। এই যে মাঠে এসেছি, একবারে রাস্তা ধারেই আছি। এই যে গাড়ি ঘোড়া যাচ্ছে। তো চলো, কলা গাছ রাস্তার ধারে, যাদের জমি তারাই দিয়েছে কলা। আর কলার কাঁদি কি ধরেছে, মোটা মোটা কলা ধরেছে। আর ওইদিকে একটা মানে পানিপুরি এসছে, দেখা যাচ্ছে না। ওই যে মিনিটার ওপাশে দাঁড়িয়ে আছে। তো চলো, এইদিকে সব পুঁটি নিয়ে যাচ্ছে, ওই যে ওইদিকে। আর এই যে ঘুরে ঘুরে তোমাদের একটু দেখায়, ওইখানে একটা পোলট্রির ফার্ম আছে। তো চলো, একটা বাস আসছে। আর আমাদের বাড়ি হচ্ছে এই যে এইদিকে, ওই যে টাওয়ারটা দেখা যাচ্ছে, ওই টাওয়ারের এইদিকে। এইদিকে আমাদের বাড়ি, এই সোজাসুজি। তো চলো, আর এই যে বাস আসছে একটা, কত জোরে বাস আসছে। রাস্তাটা ঠিক করেছে তো। তো বাসটা দেখো, রাস্তা ফাঁকা পেয়েছে। আর বাসটা কীভাবে দৌড়েতে দৌড়েতে আসছে। এটা কি বাস গো? এটা বর্ধমান, আসানসোল। কটা বাজে এখন? যাই হোক, টাইমটা বলতে পারবো না। তো আসানসোল, এই যে আসানসোল বাস যাচ্ছে। এই যে, তো এই যে চলে গেল বাসটা। তো চলো। আর ইউটিউব ফ্যামিলি, বাইরেতে বলতাম খুব গরম, আর বাইরে থেকে মনে হচ্ছে যেন গ্রামে বেশি গরম পড়েছে। তো চলো, তো কুকুর এসেছে, মানে ছাগল ছাড়ার উপায় নেই, কুকুরে খেয়ে নেয়, টেনে টেনে নিয়ে চলে যাবে। ওই যে কুকুর ছুটে ছুটে এদিকে আসছে, আবার ছুটে ছুটে চলে যাচ্ছে ওইদিকে। এবার তুমি কিছু বলতে যাও? হ্যাঁ, বাইরে কবে কি যাচ্ছ? বাইরে যাবো। কবে যাবে? যাবো, হ্যাঁ, ঠিক হয়নি টাইম। টাইম ঠিক হয়নি, দিন ঠিক হয়নি বলো, টাইম ঠিক হয়নি। কি উল্টোপাল্টা কথাবার্তা। তো চলো। হাই, ছাগল চড়াচ্ছি বাইরে থেকে এসে। তো আমি এই কটা দিন আমি ভিডিও দিতে পারিনি কো, তো সেটার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, তোমরা আমাকে ক্ষমা করে দিও। কেননা একটু শরীরটা ভালো লাগছিল না, তাই আমি মানে ভিডিও, মানে ব্লগ ভিডিও আমি বানাতে পারিনি। শর্ট ভিডিও বানিয়েছিলাম, তো ছেড়েছি। যারা যারা এখনও দেখোনি তারা তারা চলে যাও। আর হ্যাঁ, আমার ফেসবুক পেজ আমি খুলেছি, তো আমার ফেসবুকেও গিয়ে আমার নামে সার্চ করবে, তো তোমরা পেয়ে যাবে। তো প্লিজ গাইস, তোমরা তাড়াতাড়ি যাও, আমার ফেসবুক পেজটাকেও ফলো করো তোমরা। তো এটাই তোমাদের কাছে অনুরোধ। তো আর কি বলবো। তো বিকেলবেলায় এসছি মাঠে, বাড়িতে এত পরিমাণে গরম রেখেছে, থাকা যাচ্ছে না। আর সামনে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তিলের জমি। এটা চান টান করে একবারে চলে এসেছি মাঠে। এই যে ছাগল নিয়ে এসেছে, আমি বলছি বসি একটু। এই ছাগলগুলো যদি বা আমাদেরও নয়, আমার শাশুড়ির ছাগল। তো আমি তো তোমাদের ব্লগের মধ্যে বলেছিলাম যে আমার শ্বশুরের শরীরটা খারাপ, তাই ননদ নিয়ে গিয়ে রেখেছি ওনাদের বাড়িতে। তো হসপিটালে ভর্তি ছিল, এখন বাড়ি নিয়ে এসেছে। মেমারি হসপিটালে ভর্তি ছিল, আমরা গিয়েছিলাম। তো সেখানে ভিডিও আমি শ্যুট করতে পারিনি কো। তো চলো, তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে শুনে নাও, বলো। কি বাবা ভর্তি ছিল যে? মেমারি হসপিটালে ভর্তি ছিল বাবা। তাও একদিন গিয়েছিলাম দেখতে, দেখে এলাম একটু সুস্থ আছে। ডাবের জল খেতে চেয়েছিল, ডাবের জল মেমারি বাজারে খুঁজে 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 কি বলবো, পাচ্ছিলাম না। তাও খুব দাম বলছে, 80 টাকা 70 টাকা। তাও একটা নিলাম, নিয়ে খেতে চেয়েছে, তাই জন্য খাইয়ে দিলাম। একটু আঙুর ফল নিয়েছিলাম 250। তো সেই লাস্টে আমরা 50 টাকা একটা ডাব পেলাম, নিয়ে এলাম নাকি। আর হাতে ইউটিউব ফ্যামিলিরা এত পয়সা করি ছিল না। আর যে আমাদের বাগনাপাড়ার বাজারে ডাব 25 টাকা থেকে 30 টাকার মধ্যে ডাব পাওয়া যায়। আর সেই ডাব ওখানে 80 টাকা 100 টাকা ডাব নিচ্ছে। বলুন কীরকম দাম। ফলের দাম আগুন, বুঝেছো? তাও ডাব খেতে চেয়েছিল, তাও একটা কিনে দিলাম। তাও এমন জায়গায় গেছি ডাব কিনতে, আসতে পারি না।
মেমারি বাস স্ট্যান্ডের কাছে বাস গেছিলাম। স্ট্যান্ডে গেছি, গলি এদিকে ওদিক দিয়ে গেছি, আসার সময় আর চিনতে পারি না। তো চলো, তোমাদের দাদাভাই একটু ছাগলগুলোকে বকা দিচ্ছে, ছাগলগুলো খাচ্ছে না বলে। আর ছাগলগুলো সত্যি ইউটিউব ফ্যামিলি, দেখো এমন ওদের মানে কি বলবো, মানে সেই ইয়ে রুগার দড়ি, দুটো ছাগলই বেঁচে বেঁচে ঘাস খাচ্ছে। মানে এই যে গেঁদা পূর্ণিমাগুলো হয়েছে, এগুলো খাওয়া যায় না, দেখো কত কচি কচি। এই শাকগুলো আমরা ভেজে ভেজে খাই এই গেঁদা পূর্ণিমা। কারা কারা দেখেছো অবশ্যই কমেন্টে জানাবে। এই যে এই পাতাগুলো, এই শাকগুলো খাওয়া যায় বেশ, নোটে শাকের সাথে এটা সেটা হাবিজাবি শাক দিয়ে পাইল করে না, পাঞ্চ করে রান্না করলে, ভাজলে খুব সুন্দর দেখায়। তো চলো বাড়ির দিকে যাচ্ছি, কেননা সূর্য ডুবে গেছে আর একটু অন্ধকার হয়ে আসছে, তো বাড়ি যেতে হবে। চলো। ইউটিউব ফ্যামিলিরা এই জমিতে পাট শাক দিয়েছে, পাট শাকের সাথে সাথে লাল শাকও চলে এসেছে। এই যে এই দেখো, এটা হচ্ছে লাল শাক, আর এই যে এইগুলো হচ্ছে পাটের গাছ। এই যে ছাগলে গরুতে খেয়ে নিয়েছে, আর হয়নি সেরকম, পাতলা পাতলা বেরিয়েছে। এই যে দেখতে পাচ্ছ, এই যে একদিন এসে তুলে নিয়ে চলে যাব। এই যে এইগুলো হচ্ছে সব পাটের শাক, এই যে পাটের শাক এইগুলো। এই যে তো চলো, সেরকম পাটের হয়নি পাটের শাক, এই এগুলো খাইও না যদি বকে। চলো তাহলে একদিন এসে তুলে নিয়ে যাব, বলো। তো চলো দুটো পাটের শাক তুলে নিই, কেমন আমার ইউটিউব ফ্যামিলিরা? তো তোমরাও সাথে থাকো, কেমন? এই একটা পাটের শাক, এটাও তুলে নিই। এই যে, তো খেতে ভালো লাগবে এই পাটের শাকগুলো না, খেতে ভালো লাগবে। আর মানে জল ঢালা ভাত খেয়ে এসেছি তো, আর মানে বসতে পারছি না কো। এই যে চলো, এগুলো হচ্ছে পাটের শাক। তো চলো, ক্যামেরা কেউ ধরে দিলে খুব ভালো হয়, কিন্তু কেউ নেই ক্যামেরা ধরার মতো। চলো তোমরা দেখতে থাকো, কেমন আমার ইউটিউব ফ্যামিলিরা। চলো, এই যে একটা, এই যে এই একটা। তো চলো তোমাদের দাদাভাই ক্যামেরাটা ধরবে, আমি দুটো শাক তুলে নিয়ে, এই যে, আর তোমাদের দাদাভাইয়ের হাতে দুটো লাল শাক আছে। এই যে, তো ভাজা খেতে ভালো লাগবে তাই না, আমি নিয়ে নিই সব কটা একসাথে। এ না, তুমি ক্যামেরা করতে থাকো। তো এই যে ইউটিউব ফ্যামিলিরা, এই যে শাক তুলছি, এই যে পাটের শাক, এগুলো হচ্ছে সব পাটের শাক। এগুলো তো চলো তোলা হয়ে যাক, ঠিক আছে। তো চলো ইউটিউব ফ্যামিলিরা, এই যে এইটুকু শাক হয়েছে, তো চলো লাল শাক আছে, তার সাথে পাঞ্চ করে দেবো। তো তো চলো ইউটিউব ফ্যামিলিরা, টাটা বাই বাই। এটা হচ্ছে বিকেলের ব্লগ। তো চলো তাহলে আজকের মতন এখানেই ভিডিওটা এন্ড করছি। তো আবার আগামীকাল দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কী করতে হবে, অবশ্যই একটা লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, আর বেশি বেশি করে শেয়ার করতে হবে। তো চলো তাহলে আজকের মতন টাটা বাই বাই। ঈশ্বরের কাছে প্রার্থনা করবো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, কেমন?